টানা বৃষ্টিপাতের কারণে রংপুর শহরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সেখানকার খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস জয়। কথা বলবো তার সঙ্গে। জয়, টানা বর্ষণে রংপুর শহরের জনজীবনে কি প্রভাব পড়ছে, বিস্তারিত জানাবেন। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। জি সুমনা, যেমনটি বলছিলেন, টানা বর্ষণের কারণে শুধুমাত্র রংপুর শহর নয়, এর প্রভাব পড়েছে গ্রামেও। আমি আছি তিস্তার চরে, অর্থাৎ তালপট্টি নামক একটি জায়গায়, যেখানে কিছুক্ষণ আগেও অর্থাৎ গতকাল রাতেও টানা বর্ষণের কারণে একটি ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু জিও ব্যাগ ফেলা হয়েছে, তবে এই জিও ব্যাগ আসলে পর্যাপ্ত নয়। এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এই জিও ব্যাগ ফেলা এবং এই জিও ব্যাগ দিয়ে আসলে তাদের কোনো উপকারী হচ্ছে না। আমি যদি বলি যে আমার এদিকে রয়েছে তিস্তা নদী, আর এদিকে প্রায় 1000 বাড়িঘর রয়েছে, অর্থাৎ এই যে আমি যে জায়গাটিকে যে দাঁড়িয়ে আছি, এটি যদি ভেঙে যায়, কোনো রকম ভাঙন সৃষ্টি হয়, তাহলে এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সবগুলো পানির নিচে তলিয়ে যাবে। এর পাশাপাশি যদি শহরের কথা বলি, যে গত 7 দিনে 87 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, এবং তারা বলছেন যে আগামী হয়তো বৃষ্টিপাতের পরিমাণটা কমবে, কিন্তু তারপরেও শহরে জলাবদ্ধতার কিছু কিছু স্থানে সৃষ্টি হয়েছে। এবং রংপুরের যে গঙ্গাচড়া উপজেলা রয়েছে, সেখানকার যে ইকরচলি, চর ইকরচলি, নোয়াখালী, এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তালপট্টি এলাকা, সেই এলাকার মানুষের কিন্তু দুর্ভোগ অসীম। এবং আশেপাশের যদি চরে আমি খোঁজ নিয়েছি, তারা বলছেন যে এখান থেকে অনেকেই ঘর ভেঙে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। তারা বলছেন যে তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন না করা হয়, তাহলে খুব কম সময়ের মধ্যে হয়তো এই মানুষগুলো, অর্থাৎ প্রায় কয়েক হাজার পরিবার আমার পেছনে, তারা কিন্তু নদীগর্ভে তাদের বসতভিটা চলে যাবে। এই ছিল আমার কাছে সবশেষ, সুমনা। রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস জয়।